19 বছরের সিয়া গুলেরিয়া মান্ডির সার্কাঘাটের একজন সাধারণ কলেজ ছাত্রী। সেদিন সকালে সে বেরিয়েছিল বাড়ি থেকে পড়াশুনোর নতুন স্বপ্ন বুকে নিয়ে। কিন্তু সেই সকালটা ছিল সাধারণের চেয়ে আলাদা। হাওয়ায় যেন একটা বিষাদ ছিল। ঠিক কয়েক মিনিট পরেই ওই পাহাড়ি রাস্তায় ঘটে গেল এমনই এক বিভৎস ঘটনা যা কল্পনা করতেও গা শিউড়ে ওঠে। একজন মানুষ কিভাবে এতটা পিশাচ হয়ে উঠতে পারে? ধারালো অস্ত্র দিয়ে যখন কোষগুলো পড়ছিল, তখন কি সিয়া বুঝতে পেরেছিল যে তার ভবিষ্যৎ চিরতরে হারিয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা সার্কাঘাটের সেই মর্মান্তিক ঘটনার প্রতিটি পর্দা খুলব, জানব ঘাতকের মনস্তত্ত্ব এবং কেন এই বিচার পাওয়া এখন সময়ের দাবি। তারিখ 13 এপ্রিল 2026, হিমাচল প্রদেশের সার্কাঘাট ব্লকের 9 গ্রাম। সিয়া পড়াশোনা করছিল। কলেজ যাওয়ার পথে প্রতিদিনের মতো সে তার চেনা রাস্তা দিকে হেঁটে যাচ্ছিল। কিন্তু ওই রাস্তাতেই উত পেতে বসেছিল ঘাতক বিকাশ পাতিয়াল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিকাশ হঠাৎ পথ আটকায়। কোনো উত্তপ্ত বাক্য বিনিময় নয়, সরাসরি আক্রমণ করেছে। তার সাথে থাকা কাস্তে দিয়ে সিয়ার ঘাড়ে এবং হাতে এলোপাতাড়ি আঘাত শুরু করে। রক্তে ভিজে যায় পাহাড়ি রাস্তা। চিন্তা করুন সেই মেয়েটির কথা, যে মেয়েটি হয়তো একটু আগেই তার মায়ের সাথে কথা বলে বেরিয়েছিল কলেজ যাবার পথে। সে তখন জীবনের লড়াই লড়ছে। ওই জনহীন রাস্তায় সে চিৎকার করার মতো বা কারো কাছে সাহায্য চাওয়ার মতো পায়নি সে। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বিকাশ পাতিয়াল গত কয়েকদিন ধরেই সিয়াকে উত্ত্যক্ত করেছিল, বা তাদের মধ্যে পুরনো কোনো একটা ইস্যু ছিল যা সেদিন চরম আকার ধারণ করে। তবে এটি কি কেবল একতরফা প্রেমের ব্যর্থতা, নাকি এর পেছনে গভীর এক বিদ্বেষ কাজ করছিল? তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে পুলিশ এবং জনগণের মধ্যে। কেন একজন যুবক দিনের আলোতে এত বড় একটা ভয়ানক কাণ্ড করার সাহস পেল? এটি কি আইনি ব্যবস্থার উপর ভয় কমে যাওয়া, নাকি বিকৃত মানসিকতা? পুলিশ বিকাশকে আটক করেছে। এখন পুলিশের রিমান্ডারের জেরা থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আমরা সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের জানাতে থাকব যে কিভাবে খুনের আগের দিনগুলোতে সে এই ঘটনার পরিকল্পনা করছিল। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে মান্ডি উত্তাল হয়ে উঠেছে। স্থানীয় মানুষজন বলছে সিয়াকে বাঁচানো যেত যদি প্রশাসন এবং পুলিশ আগের অভিযোগগুলোতে ভালো মনোযোগ সহকারে গুরুত্ব দিত। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন। পিডব্লিউডি মন্ত্রী বিক্রমাদিত্য সিং ব্যক্তিগতভাবে সিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিবার এমন ঘটনার পর কেন আমরা রাস্তায় নামি? কেন ঘটনার আগে কোনো ব্যবস্থা নেওয়া হয় না প্রশাসনের তরফ থেকে? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়? এই পুরো বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। #জাস্টিস ফর সিয়া এই ট্যাগটি এখন হিমাচল প্রদেশের মানুষের কান্নার ভাষা। এখন পুরো বিষয়টি বিচারাধীন। আমরা জানি ভারতের আইন ব্যবস্থা সময় সাপেক্ষ, কিন্তু সিয়ার পরিবার এবং গ্রামবাসীদের একটাই দাবি, ফাস্ট ট্র্যাক কোর্ট। খুনি যাতে কোনোভাবেই ছাড়া না পায়, তার শাস্তি যেমন হয়। আইনি বিশেষজ্ঞদের মতে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, তাই সাজা হতে হবে সর্বোচ্চ। আমরা নজর রাখছি আদালতের প্রতিটি পদক্ষেপের দিকে। সিয়া গুলেরিয়া হয়তো আর কোনোদিন ফিরবে না। তার জীবনের প্রতিটি স্বপ্ন চিতার আগুনে ছাই হয়ে পড়ে গেছে, কিন্তু তার আত্মা যেন শান্তি পায়, সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আপনাদের কি মনে হয়, আমাদের কি উচিত স্কুল কলেজের রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসানো এবং পুলিশের টহল বাড়ানো, নাকি পারিবারিক শিক্ষা এই অপরাধীদের জন্ম দিচ্ছে? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের মন্তব্যই হতে পারে এই লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। আজকের এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষজন সচেতন হয় এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়। ভালো থাকুন, সতর্ক থাকুন, আর হ্যাঁ, নিজের আশেপাশের মানুষকে চিনতে শিখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।